মিমি চক্রবর্তী একটা ডাইনি। ধুর কী সব বলছি, মিমি চক্রবর্তীকে সবাই ডাইনি ভাবে। ধুর কী সব বলে ফেলছি আমি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো মিমি চক্রবর্তীকে এতক্ষণ ডাইনি ডাইনি বলছিলাম, আসলে কিন্তু সে মোটেও ডাইনি নয়। মিমি চক্রবর্তী নিয়ে আসছে বাংলায় একটি নতুন সিনেমা, সিনেমাটির নাম হলো ডাইনি। তো সিনেমাটি কোথায় দেখতে পাবেন? সিনেমাটি দেখতে পাবেন হইচই অ্যাপে, অর্থাৎ এসবিএফ প্রোডাকশনের হইচই অ্যাপে। তো এবার একটু ডাইনি সিনেমার টিজারটির কথা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটিকে কিন্তু একটি বাস্তব গল্প নিয়ে বানানো হয়েছে। তো গল্পটি কেমন? গল্পটি হচ্ছে এইরকম যে কোনো একটি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামটিতে কিন্তু নানা কুসংস্কার, নানা কুপ্রথা চালু রয়েছে। মানে শিক্ষার অভাব এতটাই বেশি এবং এতটাই প্রত্যন্ত গ্রাম, সেখানে কিন্তু মানে শিক্ষার কোনো আলোই নেই, কোনো মানে শিক্ষার কোনো জাগরণ বা নবজাগরণ কিছুই ঘটেনি। এরকম একটা ব্যাপার, এরকম একটা পশ্চিমবঙ্গেরই। তো এই পর্যায়ে এসে মানে এখনকার যুগে এসেও যেখানে শিক্ষার অভাব আছে, শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে কিন্তু কুসংস্কার, প্রথা এবং নানা বুজরুকি কিন্তু থাকবেই। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবার সেই গ্রামেরই এবার ডাইনি কেন বলা হচ্ছে? ডাইনি নামটি কোথা থেকে আসছে? ডাইনি নামটি আসছে সেখানে কোনো মানুষের মাথায়, অর্থাৎ বিশেষ করে মহিলাদের মাথায় যদি কোনো রকম মানে গন্ডগোল দেখা দেয়, সে যদি মানসিকভাবে কোনো সমস্যায় পড়ে এবং নানা কুকর্ম করতে থাকে, ওরকম হয় না সাধারণতভাবে যখন মানসিক চিন্তায় থাকে মানুষ বা মানসিক কোনো রোগ ঘটে, সে কিন্তু নানা কুকীর্তি করতে থাকে। সেগুলো কিন্তু তার নিজের ইচ্ছায় করে না, সেগুলি কিন্তু তার মানসিক রোগ তাকে পরিচালনা করে করায়। তো সেই সময় ওই গ্রামের, অর্থাৎ প্রত্যন্ত গ্রামের মানে অশিক্ষিত মানুষজন কিন্তু তাকে ডাইনি বলে আখ্যা দেয়, কারণ তারা বিশ্বাস করে যে ওই মানুষটির ভিতরে কোনো প্রেতাত্মা বা কোনো ভূত ঢুকে গেছে। তো এই রকম হচ্ছে ব্যাপার হয় এবং তাকে কিন্তু সবাই অত্যাচার করে, মারে, ধরে এবং এমনকি তাকে জানেও মেরে ফেলে। এরকম একটা ব্যাপার ঘটে থাকে। এই সবগুলোই কিন্তু একটি কুসংস্কার এবং বুজরুকি প্রথা। তো সেখানে যারা একটু মাতব্বর টাইপের মানুষ থাকে, তারা কিন্তু নিদান দেয়, আদেশ দেয় যে মানে ওই মানুষটিকে মেরে, মানে ওই মহিলাটিকে মেরে ফেলতে হবে, কারণ তার মধ্যে কিন্তু ডাইনি ঢুকেছে, বা তার নাম ডাইনি দিয়ে বলে যে এর ভেতরে ভূত ঢুকেছে, একে মেরে ফেলতে হবে, নাহলে গ্রামের মানুষ কেউ বাঁচবে না। তো এইরকম একটি প্রথা কিন্তু এখনও বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কিন্তু এখনও চালু রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম বাস্তব ঘটনা নিয়ে এই ঘটনাটা কিন্তু ঘটেছে, সেই জায়গার ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটিকে মানে বাস্তব রূপ দেওয়া হয়েছে এবং সিনেমাটি বানানো হয়েছে। এবার বলি যে টিজারটিতে কি দেখানো হচ্ছে। টিজারটিতে এরকম দেখানো হচ্ছে যে তার মা, অর্থাৎ একটি বাচ্চার মা তাকে বোঝাচ্ছে, মেয়েটিকে বোঝাচ্ছে যে এই মানব সমাজে মানে যারা হচ্ছে খারাপ হয় তারা কিন্তু ভূত হয়ে যায় এবং যে ভালো হয় সে কিন্তু পরী হয়ে যায়। তো এরকম ভাবে বোঝাচ্ছে বাচ্চাটিকে, এবং বাচ্চাটি কিন্তু তখন মাকে প্রশ্ন করছে উল্টে, আর যারা ডাইনি হয় তারা কি হয়, অর্থাৎ মানে যে ডাইনি হয় সে কি হবে তাহলে মরে গেলে, এরকম একটা প্রশ্ন কিন্তু করে এবং এখান থেকে কিন্তু মূল কাহিনী শুরু হচ্ছে। এবার এই যে বাচ্চাটি প্রশ্ন করলো, এর মধ্যে কিন্তু একটা বড় মানে রয়েছে, কারণ সে কিন্তু মানে যখন থেকে জ্ঞান হয়েছে তখন কিন্তু দেখছে, তখন থেকেই দেখছে মানে ডাইনি রূপ, মানে ডাইনি নাম দেওয়া হচ্ছে কোনো একটা মেয়েকে এবং তাকে কিন্তু মেরে ফেলছে গ্রামের মানুষরা অত্যাচার করে। তো এই ব্যাপারটি যেহেতু মেয়েটি দেখেছে এবং তার মায়ের সঙ্গে হয়তো ঠিক একই ঘটনা ঘটবে, তাই কিন্তু সেটি মানে বাচ্চাটি তাকে প্রশ্ন করে, অর্থাৎ মাকে প্রশ্ন করে। তো বাচ্চাটির এই প্রশ্ন শুনে কিন্তু মা কোনো রকম জবাব দিতে পারেনি, অর্থাৎ এখানে দেখানো হয়নি। তো পরবর্তীকালে দেখানো হচ্ছে এই বাচ্চাটির মাকেই কিন্তু ডাইনি রূপে আখ্যা দেয় গ্রামের মানুষরা এবং কুসংস্কার আচ্ছন্ন এবং বুজরুকিভাবে কিন্তু মানে বাচ্চাটির মাকে মানে গাছের সঙ্গে বেঁধে কিন্তু তার মাকে আর কি মেরে ফেলা হয়, অর্থাৎ অত্যাচার করতে করতে মারতে মারতে কিন্তু তাকে মেরেই ফেলা হয়। এরকম একটা ঘটনার পরিস্থিতি হবে আর কি। সেই সময় কিন্তু মিমি চক্রবর্তীর এন্ট্রি হয়। মিমি চক্রবর্তী কিন্তু এদিকে তার মানে তার দিদি হয়, মানে যাকে ডাইনি বলে আখ্যায়িত করা হয়েছে তারই কিন্তু দিদি হয় মিমি চক্রবর্তী। কারণ মিমি চক্রবর্তী হয়তো এই গ্রামেরই কোনো মেয়ে ছিল এবং তারা ছোটবেলায় দুই বোন ছিল এবং পরবর্তীকালে হয়তো শিক্ষিত বা পড়াশোনার কারণে হয়তো সে বাইরে চলে যায় শিক্ষার কারণে, এবং সে যখন ফিরে আসে কয়েক বছর পর, এবং মিমি চক্রবর্তী কিন্তু তখন গাড়িতে বসেই দেখে তার বোনকে, অর্থাৎ যাকে ডাইনি রূপে আখ্যায়িত করা হয়েছে, তাকে কিন্তু গাছের সঙ্গে বেঁধে মানে মারা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং প্রায় আধমরা হয়েও গেছে। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু মিমি চক্রবর্তী সেখানে পৌঁছায় এবং তার বোনকে দেখে। তো এইখান থেকেই কিন্তু মূলত লড়াই শুরু এই কুসংস্কারের বিরুদ্ধে এবং বুজরুকির বিরুদ্ধে। এই পুরো ব্যাপারটি নিয়ে কিন্তু এই গল্পের মূল থিম, এইটুকু কিন্তু একদম টিজারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এই ঘটনা কিন্তু একেবারে বাস্তবিক ঘটনা, কোনো একটি পশ্চিমবঙ্গের বাস্তব ঘটনা তুলে ধরেই কিন্তু এই সিনেমাটি বানানো হচ্ছে। তো এবার বলে রাখি, অভিনয়ের দিক থেকে কিন্তু মিমি চক্রবর্তী একজন ট্যালেন্টেড নারী এবং ট্যালেন্টেড নায়িকা। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি তুফান সিনেমায় কিন্তু মিমি চক্রবর্তী একদম অন্যরকম মানে একদম কমার্শিয়াল অভিনয় করেছে, নেচে কুদে, মানে এমন একটা পরিস্থিতি, দুষ্টু কোকিল গানে নেচেছে, মানে মানে উড়াধুরা গানে নেচেছে, মানে যাই বলবো একটা মানে অন্যরকম অন্য জগতে ছিল। সেইখান থেকে বেরিয়ে একটা পুরোপুরি অন্য জগতে চলে এসে এই রকম লেভেলে একটা অভিনয় করা, এরকম একটা সিরিয়াস লেভেল এবং চ্যালেঞ্জের মুখোমুখি একটি অভিনয় করা, জাস্ট কিন্তু ফাটিয়ে দিয়েছে অভিনয়ের দিক থেকে। মানে মিমি চক্রবর্তী যেহেতু টিজারে খুব অল্প সময় দেখানো হয়েছে, কিন্তু যেটুকু বোঝানো হয়েছে মিমি চক্রবর্তী কিন্তু জাস্ট মানে উড়িয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে বাচ্চাটিও ভালো অভিনয় করছে এবং তার মায়ের চরিত্রেও ভালো অভিনয় করছে মেয়েটি। এবার
ঘটনা হচ্ছে এইটুকু প্রি টিজারে আদৌ কিছু বোঝা যাবে না, পরবর্তীকালে যখন ট্রেলার আসবে বা সিনেমা ফুল মানে পুরোপুরি দেখা যাবে তখন কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে কে কতটা ভালো অভিনয় করলো বা সিনেমার কাহিনী কতটা সাকসেসফুল হলো এবং সিনেমা কতটা সাকসেসফুল হলো, সেটা কিন্তু পরবর্তীকালেই একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং বোঝা যাবে। তো সবকিছু মিলিয়ে এরকম একটা বাস্তবিক ঘটনাকে তুলে এনে এরকম একটা চ্যালেঞ্জিং সিনেমা করা কিন্তু সত্যি টাফ, এবং যারা করছে মানে নির্ঝর পরিচালনা করছে সে কিন্তু অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ নিয়েছে। তো যাই হোক, এরকম বাস্তবিক ঘটনা তুলে ধরেই কিন্তু সিনেমা করা উচিত, কারণ এরকম সমাজের বুজরুকি এবং কুসংস্কার প্রথা কিন্তু তুলে দেওয়াই উচিত। এটা কিন্তু শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি কিন্তু পুরোপুরিভাবেই মানে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, এবং যে মানুষগুলি বুজরুকি করছে তাদের বিরুদ্ধে কিন্তু লড়াই। তো এরকম একটা সিনেমা বানানোর জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ এবং পুরো গোটা টিমকে, আর বিশেষ করে নির্ঝরকে, যেহেতু সে পরিচালনা করছে, সেরকম একটা চ্যালেঞ্জ নিয়েছে, তাকেও কিন্তু একটা হ্যাটস অফ জানাতেই হয়। তো সব কিছু মিলে এরকম একটা সিনেমা আনার জন্য অবশ্যই ধন্যবাদ হইচইকে এবং তার সাথে সাথে তাদের গোটা টিমকে মেনি মেনি থ্যাঙ্কস। তো আর বেশি কিছুই বলবো না, এটুকুই বলা ছিল প্রি টিজার নিয়ে, যেহেতু এখনো টিজারটি পুরোপুরি আসেনি তাই সব কিছু এখনই খোলাখুলিভাবে মানে বলা যাচ্ছে না, এবং না বুঝে তো বলা উচিত নয়। এরপর টিজার আসবে এবং ট্রেলার আসবে, তারপর পুরো সিনেমা আসবে, তখন কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে এবং ভালোভাবে রিভিউ করা যাবে। তো আর বেশি কিছু বললাম না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।